আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিকা জারা কুকিং। আজ আবারও হাজির হয়ে গেলাম মন ঠান্ডা করা ডেজার্ট রেসিপি নিয়ে। এই রেসিপিটি রমজানে ইফতারের জন্য। ইফতারে যদি এমন মন ঠান্ডা করা ডেজার্ট রেসিপি থাকে তাহলে তার কোনো ইফতারির প্রয়োজনই হবে না, কারণ এই ডেজার্ট রেসিপিটি খাওয়ার মাত্রই মন প্রাণ ভরিয়ে দেবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। মন প্রাণ ঠান্ডা করার প্রধান রেসিপিটি হলো গাজর। আমি গাজর দিয়ে এই মন প্রাণ ঠান্ডা করা রেসিপিটি তৈরি করব। এখানে 500 গ্রামের মতো গাজর নিয়েছি। গাজরগুলো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার গাজরগুলো ছোট ছোট কিউব করে কেটে নিতে হবে। আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আপনাদের সুবিধার জন্য আপনারা কেটে দিয়েও গ্রেট করে নিতে পারেন। এবার কিউব করা গাজরগুলো একটা ব্লেন্ডারে জাগিয়ে আমি ব্লেন্ডার করে পেস্ট তৈরি করে নেব। আপনাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে তাহলে আপনারা শিলপাটায় বেটেও পেস্ট তৈরি করে নিতে পারেন। সবগুলো কিউব করা গাজরগুলো আমি একটা ব্লেন্ডারের জায়গায় ঢেলে নিয়েছি। দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। এবার 1 কাপ লিকুইড দুধ দিয়ে কিউব করা কেটে রাখা গাজরগুলো পেস্ট তৈরি করে নিতে হবে। সবগুলো ছোট ছোট কিউব করা গাজরগুলো আমি মিহি করে পেস্ট তৈরি করে নিলাম। দেখে বুঝতে পাচ্ছেন পেস্টগুলো কেমন মিহি হয়েছে। ঠিক এমন মিহি করে গাজরের পেস্ট তৈরি করতে হবে। এবার চলে যাচ্ছি গাজরের একটা হালুয়া তৈরি করার জন্য। প্রথমে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা যখন গরম হয়ে যাবে তখন দিচ্ছি 3 চা চামচ ঘি। আমি এখানে ঘি নিয়েছি, আপনারা ঘিয়ের পরিবর্তে বাটার বা তেল দিয়েও গাজরের পেস্টটা ভালোভাবে ভেজে নিতে পারেন। এবার নেড়ে ঘিটাকে ভালোভাবে গলিয়ে নিচ্ছি। ঘিটা যখন সম্পূর্ণ গলে যাবে তখন গাজরের পেস্টটা ঘিয়ের মধ্যে ঢেলে দিয়ে ভেজে নিতে হবে। আমি সম্পূর্ণ গাজরের পেস্টগুলো ঘিয়ের মধ্যে ঢেলে দিলাম। এরপরে চুলার আঁচ মিডিয়ামে রেখে গাজরের পেস্টগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। গাজরের পেস্টগুলো নেড়েচেড়ে ভাজতে হবে, আর এই পর্যায়ে অনবরত নাড়তে হবে। নেড়ে গাজরের পেস্টটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে, আর গাজরের গায়ে থেকে যে পানিটা বের হয়েছে বাড়তি সে পানিটাকে শুকিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট এভাবে গাজরের পানিটাকে ভালোভাবে শুকিয়ে নিলাম। যখন সম্পূর্ণ পানি টেনে যাবে তখন এই পর্যায়ে দিতে হবে চিনি। এখানে 2 টেবিল চামচের মতো চিনি অ্যাড করলাম। সেই সঙ্গে দিচ্ছি সুজি। এখানে 2 টেবিল চামচের মতো সুজি অ্যাড করছি। সুজিটা অ্যাড করলে গাজরের পেস্ট ঘন বা একটা আঠালো ভাব আসবে, আর আঠালো ভাব আসলে গাজরের পেস্টটা পারফেক্ট একটা ডো তৈরি হবে। দিচ্ছি লিকুইড দুধ। 1 কাপের মতো লিকুইড দুধ অ্যাড করলাম। এবার সবগুলো উপকরণ এভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম বা লো হিটে মাঝামাঝি রেখে এভাবে অনবরত নেড়েচেড়ে পারফেক্ট একটা গাজরের ডো তৈরি করতে হবে। আপনারা খেয়াল রাখবেন এই পর্যায়ে নাড়া কিন্তু বন্ধ করা যাবে না। নাড়া বন্ধ হয়ে গেলে প্যানের তলানিতে লেগে যাবে, লেগে গেলে পারফেক্ট ডো তৈরি হবে না। প্যানে গায়ে থেকে যখন ছেড়ে যাবে তখনই বুঝতে হবে পারফেক্ট গাজরের ডো তৈরি হয়েছে। এবার ঠান্ডা করার জন্য আমি এটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। গাজরের খামিটা যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন ছোট ছোট লেচি আকারে কেটে নিতে হবে। নিয়ে নাড়ু মতো করে তৈরি করে নেব। সবগুলো একইভাবে নাড়ু মতো করে তৈরি করে নিতে হবে। আমি ঠিক এমন করে তৈরি করে নিচ্ছি। প্রথমে ছোট নেচে আকারে কেটে নিয়ে 2 হাতের তালু মাঝখানে এভাবে ঘুরিয়ে নিলেই নাড়ুর মতো তৈরি হয়ে যাবে। নাড়ু তৈরি করা খুবই সহজ। নেচে আকারে কেটে নিয়ে হাতের মাঝখানে নিয়ে 2 হাতের তালু দিয়ে একটু ঘুরিয়ে নিলেই গোল গোল নাড়ু তৈরি হয়ে যাবে। আর গাজরের নাড়ুগুলো কিন্তু এই পর্যায়ে খেতে অনেক দারুণ লাগে। আপনারা এই পর্যায়েও খেতে পারেন, তবে এখানে একটু মিষ্টি পরিমাণ কম দেওয়া আছে। আপনারা যদি এভাবে খেতে চান তাহলে মিষ্টি পরিমাণটা বাড়িয়ে দেবেন। এবার নাড়ুগুলো স্পঞ্জি হওয়ার জন্য ভাপিয়ে নিতে হবে। নাড়ুগুলো ভাপিয়ে নেওয়ার জন্য চুলাতে হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর হাঁড়ির মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে পানির উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের উপরে আমি লাড্ডুগুলো সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি স্পঞ্জি হওয়ার জন্য। সবগুলো নাড়ু এভাবে আমি সাজিয়ে নিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিটের মতো চুলার আঁচ মিডিয়ামে রেখে নাড়ুগুলো সুন্দরভাবে ভাপিয়ে নেব। 4 থেকে 5 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখে বুঝতে পাচ্ছেন নাড়ুগুলো এই পর্যায়ে ফুলে ডবল হয়ে গেছে, আর নাড়ুগুলো অনেক নরম সফট হয়েছে। চুলা থেকে এবার নাড়ুগুলো নামিয়ে নিতে হবে। চলে যাচ্ছি দুধের একটা শিরা তৈরি করার জন্য। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। দিচ্ছি 1 কেজি গাভীর লিকুইড ফুল ক্রিম দুধ। আমি এখানে ফুল ক্রিম দুধ নিয়েছি। আপনারা চাইলে প্যাকেটের দুধ বা গুঁড়ো দুধ দিয়েও এই শিরাটা তৈরি করে নিতে পারেন। আর আমি যে দুধটা নিয়েছি আমাদের নিজের বাসার গাভীর ফুল ক্রিম দুধ। দেখে বুঝতে পারছেন দুধে বলক আসার আগে উপরে কিন্তু ঘিটা উঠে গেছে। এবার নেড়ে ভালোভাবে দুধটাকে মিশিয়ে নিচ্ছি। দুধটা যখন ভালোভাবে বলক আসবে তখন দিতে হবে চিনি। এখানে 1 কাপের মতো চিনি অ্যাড করছি। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা অ্যাড করবেন।
নেড়ে দিয়ে চিনিটাকে দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে 8 থেকে 9 মিনিটের মতো দুধটাকে জাল করে কিছুটা কমিয়ে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করছি বাদাম। এখানে আমি অ্যাড করছি কাঠবাদাম, চিনেবাদাম, সেই সঙ্গে কিশমিশ। সবগুলো একসঙ্গে ঢেলে দিয়ে নেড়েচেড়ে দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। 3 থেকে 4 মিনিট জাল করলে বাদাম, কিশমিশে আর দুধ একসঙ্গে মিশে সুন্দর একটা ঘ্রাণ বের হবে। এই ঘ্রাণে পুরো বাড়িটা মম করবে। এই পর্যায়ে দিচ্ছি চাউলের গুঁড়া। এখানে আমি 2 টেবিল চামচ চাউলের গুঁড়া নিয়েছি, সেই সঙ্গে নিয়েছি 2 টেবিল চামচ পানি। এবার একসঙ্গে মিশিয়ে একটা তরল পেস্ট তৈরি করে নেব। আমি এখানে চাউলের গুঁড়া অ্যাড করছি, আপনারা চাইলে গুঁড়ো দুধও অ্যাড করতে পারেন, তবে গুঁড়ো দুধ অ্যাড করলে খেতে কিন্তু আরও বেশি মজা এবং সুস্বাদু হবে। এবার ফুটন্ত গরম দুধের মধ্যে চাউলের গুঁড়ো ব্যাটারটা ঢেলে দিতে হবে। আমি এক হাত দিয়ে ঢেলে দিচ্ছি আর এক হাত দিয়ে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা ঢেলে দিয়ে 1 থেকে 1.5 মিনিট এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর চাউলের গুঁড়া ব্যাটারটা ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে দুধের শিরাটা ঘন হয়ে যাবে। এই পর্যায়ে অ্যাড করছি তৈরি করে রাখা গাজরের লাড্ডুগুলো। 4 থেকে 5 মিনিট এভাবে রান্না করলে হয়ে যাবে আমাদের মন প্রাণ ঠান্ডা করা গাজরের ডেজার্ট রেসিপিটি। আশা করছি আমার আজকের ডেজার্ট রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আমি যেন আপনাদের মাঝে এমন মজার মজার সুস্বাদু রেসিপি নিয়ে হাজির হতে পারি। ঢাকনা দিয়ে ঢেকে আমি 3 থেকে 4 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। খেতেও অনেক মজা এবং সুস্বাদু। এই ডেজার্ট রেসিপিটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ডেজার্ট রেসিপিটা আপনারা বাসায় একবার ট্রাই করলে বারবার খেতে চাইবেন আর মুখে দিলেই মিলিয়ে যাবে। আমি মনে করি আপনারা রমজান মাসে একবার তৈরি করলে পুরো রমজান মাস আপনারা এই ডেজার্ট রেসিপিটি খেতে চাইবেন। এই ডেজার্টটি ইফতারের 1 থেকে আধা ঘন্টা আগে নরম ফ্রিজে রেখে দিতে হবে। ইফতারে 5 মিনিট আগে বের করে আপনারা এই ডেজার্টটা পরিবেশন করতে পারেন। আপনারা একবার খেলে আপনাদের মন প্রাণ গলা দুটাই ঠান্ডা করে দিবে। আর আমার আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ার অপেক্ষা রইলাম। এবার কিছু কাঠবাদাম দিয়ে উপরে ডেকোরেশন করে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও হাজির হয়ে যাব মজার মজার রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।